আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। ইউটিউবের সুধী নেক আমল চ্যানেলের পক্ষ হইতে সবার প্রতি ওয়েলকাম। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়ায় আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়ায় ভালো এবং সুস্থ আছি। শুকর আলহামদুলিল্লাহ। আমলের নিয়তে ছোট্ট ভিডিওটি ছোট্ট চ্যানেল বলে অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আজ এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি সম্পর্কে আলোচনা করব। সেই আমলটি হচ্ছে ফজরের নামাজের সালাম ফেরানোর পর ছোট্ট দোয়াটি ২১ বার পড়ুন। অঢেল ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং সকল বালা মুসিবত বিপদ আপদ কেটে যাবে ইনশাআল্লাহ। ইন্নামা আমালু বিন্নিয়ত, নিয়তের উপর নির্ভর করে প্রত্যেকটি আমল। আপনি যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখেন এবং একিন এহসান করে যদি এই আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন এবং সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ে এক কৃষক করেছিলেন এবং সুলাইমান আলাইহিস সালাম আকাশপথে এক জায়গা হতে অন্য জায়গায় যাচ্ছিলেন। সেই সুলাইমান আলাইহিস সালাম এই আমলটি শুনতে পেরে উপর থেকে নেমে সেই কৃষককে বলেছিলেন যে, হে কৃষক, আপনি এমন একটি আল্লাহ তাআলার কুদরতি আমল করেছেন যে আমলটির বিনিময় আপনি কি বেচবেন? যদি আপনি বিক্রি করেন তাহলে আমার সিংহাসনের অর্ধেকটি আপনাকে আমি দিয়ে দিব। তখন সেই কৃষক মনে মনে ভাবল যে এই আল্লাহ তাআলার কুদরতি আমলের এত যে ক্ষমতা বা কার্যকারিতা বা পাওয়ার, সেটা তো আমি জানতাম না। যাই হোক, সে মনে মনে ভেবে বলল যে না, আমি এই আমলটি বিক্রি করতে পারবো না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে বলল যে আমার সমস্ত সিংহাসন রাজত্ব আপনাকে আমি দিয়ে দিব যদি এই আমলটি আপনি আমার কাছে বিক্রি করেন। তখন সেই কৃষক বলল যে না, কোনোভাবেই আমি আল্লাহ তাআলার কুদরতি রহমত বরকত আমি বিক্রি করতে পারবো না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার গন্তব্যস্থলে চলে গেলেন। সেই আমলটি তাহলে কেমন ক্ষমতা সম্পূর্ণ এবং আল্লাহ তাআলা কী রহমতের আমল, আপনি একবার চিন্তা করে দেখুন তো। আলহামদুলিল্লাহ। তো এই আমলটি আমি বলে দিচ্ছি, সেই আমলটি আপনি যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস একিন এহসান করে করতে পারেন, তাহলে আল্লাহ চাহে তো আপনার অঢেল ধন সম্পদের মালিক আপনি হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে আপনাকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই কিছু আদেশ নিষেধ এবং অনুরোধ রক্ষা করে আমলটি করতে হবে, কারণ কুরআনি আমল কখনোই মিথ্যা হতে পারে না। তবে আমরা ভুল করেই আমল করি, যার জন্য আমাদের আমলগুলি কার্যকারিতা হয় না। আপনি আমি যদি মিথ্যা কথা না বলি এবং হালাল খানা যদি আমরা খেতে পারি এবং ৫ ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করতে পারি, তাহলে কোরআনের প্রত্যেকটা আমল অবশ্যই আল্লাহ তাআলা কার্যকারিতা দান করবেন ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রেখে আপনি আমলটি জীবনের শেষ চিকিৎসা হলেও করে দেখুন। আল্লাহ চাহে তো আপনার মনের সকল চাহিদা চাওয়া পাওয়াকে পূর্ণ করে দিবেন এবং আপনাকে অঢেল ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা আমলটি কখন কিভাবে করব সেই সম্পর্কে জেনে নিই। আমলটি আপনাকে করতে হলে ফজরের নামাজ আদায় করে সালাম ফেরানোর পর আপনি ৩ বার আস্তাগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি যে কোনো একটা দুরূদ শরীফ আপনি ৩ বার পাঠ করে নেবেন। ছোট্ট একটি দুরূদের কথা আমি বলছি, সেই দুরূদটি আপনি জেনে নিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া সাল্লাম।
এরপর যে দোয়াটি মশহুর দোয়াটি আপনাকে পড়তে হবে সেই দোয়াটি হলো সুবহানাল্লাহ ইয়া মুকিতু, সুবহানাল্লাহ ইয়া মুকিতু। সেই দোয়াটি আপনি ২১ বার পাঠ করে নেবেন। ২১ বার পাঠ করার পরে শেষে গিয়ে আপনি ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার শাহী দরবারে দুহাত তুলে কান্নাকাটি করে যদি ২ ফোঁটা চোখের জল যদি আপনি ফলাইতে পারেন, তাহলে সেই চোখের জলের মূল্য হিসেবে হলেও আল্লাহ তাআলা আপনার নেক চাওয়া পাওয়াকে পূর্ণ করে দিবেন এবং সকল বালা মুসিবত দূর করে দিবেন এবং আপনাকে অঢেল ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি ছোট হলেও আপনি করে দেখুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে রেজাল্ট দিবে। এই ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যিনারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যিনারা করেননি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।